সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা, আমরা ইতিমধ্যে জেনেছি। অন্যদিকে স্বাস্থ্যসেবায় নিরাপদ পরিবেশে নিশ্চিত করার দাবিতে একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছে মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এই সার্বিক বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, বর্তমানে সেখানে কি অবস্থা দেখছেন? হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কিছু জানিয়েছে কিনা এবং প্রশাসন কি বলছে, বিস্তারিত জানাবেন। আকাশ, দেখুন, গতকাল রাতে এই ঘটনা ঘটার পর থেকেই ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। একই সঙ্গে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে উসমানী মেডিকেল কলেজের যে সকল শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ মেডিকেল কলেজের শিক্ষার্থী, তারা একাডেমিক শাটডাউন তারা ঘোষণা করেছেন। আমরা সকাল থেকেই দেখেছি একাডেমিক শাটডাউন ঘোষণা করার ফলে মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন, ক্লাসে তারা যাননি। এবং কিছুক্ষণ আগে আমরা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবন ঘুরেছি এবং সেখানে দায়িত্বরত অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়া তদন্ত কমিটি গঠন হওয়ার পরেই আসলে এটি নিয়ে আসলে বিস্তারিত বলা যাবে। এবং মূলত ঘটনা যেটি ঘটেছে গতকালকে রাত 1টার দিকে নগরের বালুচর এলাকা থেকে একজন শিশু সহ বেশ কয়েকজন এসেছিলেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। তারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য তারা এসেছিলেন এবং সেখানে এক পর্যায়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে কথার কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে সেটি আসলে হাতাহাতির পর্যায়ে রূপ নেয়। এবং এতে কিন্তু উভয় পক্ষের, অর্থাৎ ইন্টার্ন চিকিৎসক এবং রোগীদের স্বজনদের মধ্যে থাকা অনেকেই আহত হয়েছেন। অন্তত পক্ষে দুপক্ষে মিলিয়ে 6 জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এবং উভয় পক্ষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, বিশেষ করে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যে রোগীরা তাদের উপর হামলা করেছেন এবং যারা রোগী বা তাদের স্বজন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা লাঠি সুটা নিয়ে এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন লাঠি সুটা নিয়ে তারা রোগীদের উপর হামলা করেছেন। যদিও এই বিষয়টি মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা অস্বীকার করেছেন। তো সব মিলিয়ে বলা চলে যে একটি হযবরল পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। তারপরে আমরা দেখেছি কোতোয়ালি থানা পুলিশ এবং এখানকার দায়িত্বরত আনসার সদস্য যারা রয়েছেন তারা ঘটনা মোটামুটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। এবং এই ঘটনার কিন্তু সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন নয়। আমরা দেখেছি গত কয়েক মাসের ব্যবধানে কিন্তু রোগীর স্বজনদের সঙ্গে রোগীর সঙ্গে মেডিকেল কলেজের যারা চিকিৎসক রয়েছেন, বিশেষ করে ইন্টার্ন চিকিৎসক, তাদের সঙ্গে বেশ কয়েকবার হাতাহাতি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো সব মিলিয়ে এই ছিল এখানকার সর্বশেষ। নিশ্চয়ই আমরা পরবর্তী বুলেটিনে জানাতে পারবো কর্মবিরতি এবং একাডেমিক শাটডাউনের আরো বিস্তারিত খবর। আকাশ।